এনার নাম হলো ভোগেন্দ্র দাস। আসুন এনার সাথে পরিচয় করিয়ে দিই। এক সময় ছিল এনাকে অফিসে ঢোকার পর কলিগরা ব্যঙ্গ করত। ওনার স্ত্রী ওনাকে সহ্য করতে না পেরে বাবার বাড়ি চিরদিনের জন্য চলে যান। ওনার ঔষধ না দিয়ে ওনাকে ডাক্তার চেম্বার থেকে বের করে দিয়েছিলেন। পরিচিত সবাই ওনাকে ডাইরেক্ট নামে ডাকতেন এবং এই ডাইরেক্ট নামটার জন্য উনি খেপে যেতেন। কিন্তু উপরওয়ালা কারো সাথে না ইনসাফি করেন না। উপরওয়ালা সবাইকে একটি স্পেশাল পাওয়ার দিয়ে এই পৃথিবীতে পাঠান। শুধু নিজের কাছে থাকা এই স্পেশাল পাওয়ারটাকে চিনতে হয় এবং কাজে লাগাতে হয়। ইনিও নিজের এই বিশেষ পাওয়ারটাকে কাজে লাগিয়েছেন। যে জিনিসটা ওনার জন্য অভিশাপ ছিল, ওই জিনিসটাকে উনি আশীর্বাদ রূপে বদলে ফেলেছেন। আগে যে জিনিসটা ওনার কাছে লজ্জার বিষয় ছিল, আজ সেই জিনিসটা ওনার গর্বের ব্যাপার হয়ে গেছে। তাই দর্শকদের কাছে জানাতে চাই, নিজের দুর্বলতাকে সবলতায় বদলিয়ে দিন। আর দর্শকদের কাছে একটা অনুরোধ রইল, আমাদের পরিবেশনকে বেশি বেশি শেয়ার করুন। আপনাদের মনোরঞ্জন করাটা আমাদের একমাত্র ইচ্ছা। চলুন ওনার বিষয়ে বাকিটা দেখি। কাকু, ও কাকু, দাঁত কুচাইয়া কুচাইয়া কই থেকে আইরা? গেছিলাম এক জায়গায় নিমন্ত্রণ খাওয়াত। ই নিদানোর দিনও নিমন্ত্রণ খেয়ে করলো। আরে তোমার আমার নিদান হইতে পারে, কিন্তু যে বেটা খাবাইছে তার তো নিদান নাই। হাসানি, এমন কিছু বাকি আছে না, সব আইটেম করছে। মাংস খাইয়া আমার দাঁতর হেরেদি ডুবে গেছে, এর লাগি কুচাইয়ার দাঁত। আর বাড়ি নিমন্ত্রণ খাইছো? বগেন্দ্রর বাড়ি। বগেন্দ্র? ই বগেন্দ্র আবার খে? এখানে বুলি গেছো নি, যারে সবসময় সিয়াইটায় রাস্তাঘাটে 80 করতায়, ফাদরা ফাদরা কইতায়, ও তার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ও ডাইরেক্ট যারে হইতাম। ওই ও ডাইরেক্ট যারে কইতায়। সম্পদ হইল কিরা? এ তো একটা সরকারি চাকরি করতো। হে সরকারি চাকরি ছাড়িয়া কোন ব্যবসাত লাগি গেছে, বিরাট ব্যবসা। বিরাট ব্যবসা? কিতা এমন ব্যবসা যে সরকারি চাকরি ছাড়ি দিল? বায়ুর ব্যবসা। ব্যবসা ব্যবসা কত ব্যবসা, ই আমার কেমন ব্যবসা? আরে এটা বুঝতে নাই, একদিন তার বাড়িতে গিয়া তার কাছে খবর লইও। না রে বাবা, আমি না, ফাদর জ্বালায় দম বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা তুমি বউ, আমি আজ বেশি খাই লিছি, ঘুম ঘুম করে বাড়িতে গিয়া ঘুমাই গিয়া আই গিয়া। ঠিক আছে, যাই। কিতারে রাজীব, সারা দুনিয়াই বদলে গেল আর তুই ও কঙ্গিস রইলে কেনে আর এই মানুষে প্যান্ট ট্র্যাক প্যান্ট পরে আর তুই তা কিতা গামছা আর ও গেঞ্জি পরিয়া দুনিয়াই ঘুরে। কর্মর দিনও গেঞ্জি আর গামছা পরাত কিজার যে আরাম ইটা তুমি বুঝতে না। নারায়ণ না কইয়া যাই নাকি এখানে? আর কইস না রে ভাই, পেটো যে গ্যাস হইছে আর সহ্য করতাম পারি আর না। কেরে বে এমন কিতা খাইছো তুই? আরে ভাই, বিরিয়ানি খাইছিলাম আর দই ফুচকা আর ডিম দিয়া আলু চাট আর প্রচন্ড গ্যাস হইছে, মুখো আইয়া একা করে যা যা দৌড়ি যা বাড়ি দিয়ে আগ গিয়া নাইলে ফ্যান করে দিব তোর। যাইরাম। আর শুন, 2 দিন কিছু খাইস না, সবর পেটো গিয়েও জময় না। আত্মা খারাপ করিলে এটা করলো কি করে? আত্মা খারাপ রে, এটা করে আমার এটা করে। কি দিয়েছে তোর কি দিয়েছে? খিতা হয়েছিল হ্যাঁ আর কইস না রে ভাই, তো ফাদে বেউস হয়ে গেছিস গিয়া তুই। কি বেতালা ফাদ দিল রে শালায়, এক ফাদে তোরে অজ্ঞান করে ফেলাই দিত। আমি অজ্ঞান হয়ে গেছিলাম নি? ও আর কিতা? হে আমারে কিতা মনে করছে, ই ফাদর বদলা আমি লইমু। হে আমার তো একবার অজ্ঞান করছে, আমি ডাবল অজ্ঞান করাইমু তারে।
বদলা লগে কোন সত্তার আমার জানাশোনা এক ফাদরা আছে, আচ্ছা। তার নাম বগেন্দ্র। ও বগেন্দ্র দিয়ে তার বদলালো আইমু আমি। ভোগেন্দ্র ওই যার ফাদর দালায় বউয়ে লাত মারি বিছনা থেকে ফেলাইয়া বাবার বাড়ি গেছে গিয়া, আর অফিসের স্টাফরা অন্য রুমত আনে হরিয়া দিছই। আর করছেন কিতা জানি হ্যাঁ, ডাক্তরে চেক আপ করিয়া ঔষধ না দিয়া চেম্বার থেকে বাকরি দিছে। ও মা ইগু তো বাদর রাজা। না বে ইগু ফাদর রাজা না, ইগু ফাদর সায়েন্সা। ই ফাদর সানসারে খানো গেলে পাওয়া যাইব, তার ফাদর কারখানা। মানে ফাদর কারখানা। ওই চল চল আজ ফাদর কারবারই দেখতাম। তুই এক কাম কর, বাইরে গিয়ে কাপড় গুন বদলাই আয়। ওই আমি বদলাই আইয়া। কই যাইতে বগেন্দ্রর বাড়ি। বগেন্দ্র বাড়ি যাইতে তুই না যাইতে মাস্ক উক্স লাগবো, মাস্ক লইয়া যাও। লাগতো তো নাই। হ্যাঁ, লাগতো না কইতে গিয়া মজা বুধ হইবা। কি চাই আপনাদের? দাদার সাথে দরকার আছে। স্যার তো এখন ক্লায়েন্টের সাথে ব্যস্ত। কি নাম আপনার? আমার নাম সত্তার, আর তাই আমার বন্ধু রাজীব। ঠিক আছে, আপনারা বসেন, আমি স্যারকে জিজ্ঞাসা করিয়া জানাইলাম। স্যার বলেছেন একটু অপেক্ষা করার জন্য। দাদা খারাপ পাইবা না, একটা কথা জিজ্ঞাইতাম। খারাপ হওয়ার কিছু নয়, জিজ্ঞাসা করেন। আপনার কি নাম? আমি হইলাম বল্টুধর, স্যারের সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার? কিছু না দাদা, আর কিছু না। তাহলে আপনারা বসেন, আমি ডাকবো। হ্যাঁ ঠিক আছে দাদা। আরে বাপরে, আজব কাণ্ড রে ভাই। পাদ্রারও ম্যানেজার, তাও সিনিয়র। আমি কইলাম না নি ফাদরার সায়েন্সা। আর ম্যানেজারের নাম বল্টু তোর। লাগে যেমন বাদিতে বাদিতে ঘর বাদ উচিত ঢিলা যখন হয়ে যায়, তখন বল্টু দিয়ে টাইট করে তোরে। চুপ থাক, শুনলে খারাপ পাইব। আপনারা আসেন আর মাস্কটা পরিয়ে যাইবেন। দাদা নমস্কার। আরে রাজীব দেখি ওই দাদা। এটা মনে করি আজকে এদিকে বক বক। আমি একটা কাজে আইছিলাম। আচ্ছা রাজীব, হে আমরা বলু স্যার ছেলে না নি? হয় কি হয় আদাব, আমার নাম সত্তার। এই বায়ুর বিজনেস আপনার মাথা কিলে আইলো। এই ফাদাবাদির লাগিয়া আমার জীবনে যে কত আপ ডাউন হয়েছে রে বা, বুঝছো নি? হ্যাঁ, আমি এই ফাদাবাদির লাগিয়া আমার সব কিছু যখন একদিন হারাই গেল, তখন আমি ফার্স্টেশনে আমি তো শেষ অবস্থা শেষ আমার। ঠিক আছে, লাস্টে আমি এই আমার টেনশনে থাকতে থাকতে একদিন হঠাৎ ঘুম আই গেছে, বুঝছো নি? এই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম যে এই বিজনেসের কথা দেখলাম, বুঝছো নি? তারপরেও আমি বিজনেস শুরু করছি। হ্যাঁ স্বপ্নে দেখছই? ইয়েস ইয়েস রাজীব, একদিন এই ফাদু আমার লাগে লজ্জা আছে, কিন্তু আজকে এই ফাদটাও আমার সাহস, আমার গৌরব, বুঝছো নি? আমার সবচেয়ে বড় ইজ্জত এটা। আরে দাদা, আপনার ফাদার স্টোরি তো বাম্পার। এর লাগিয়াও ও নতুন দিশা ইউটিউব চ্যানেলের, ওই ওই নতুন দিশা, ও চ্যানেলের যে ডিরেক্টর লিমন দায় আমার লগে কন্ট্রোল করছেন, তাই না আমার জীবনের উপরে তাই নাটক বানাইতা। নাটকটা যখন বনবো তোমরা সবে দেখিও আর সাবস্ক্রাইব করিও আর শেয়ারও করবাই। তখন তোমার বিষয়ে কোয়ার আগে আমার মেনু কার্ডটা দেখিলাম।
কোন ধরনের ফাদর কি রেট, বিয়া ভাঙ্গানির ফাদ, পলিটিশিয়ানের মিছিলর বড় বড় সভা ভাঙ্গানির ফাদ ইত্যাদি আর কি। দেখো সাইন তোমরা কথা এখন কো কিতা লাগি আইছো জানো কো সাইন। ও হইল বিষয়। কিন্তু রে বা এখানে খরচ বহুত হইব। দাদা খরচর চিন্তা করবা না, খরচ যত লাগে নিমু দাদা। আমি বলটু তোর কই আর 3 কেজি মূলা, 1 কেজি শুটকি আর 5 আলি ডিম আনতো। তোমার হাজ এটা পরশু দিন করমু। আর পরশু নারায়ণে তুমি যেখানে ভাইবাই ও জায়গার থেকে খালি আমারে ফোনটা করিও। ঠিক আছে দাদা। তা ঠিক আছে, এক কাজ করো এখন তোমরা যাও গিয়া বলটু তোর লগে মিলিয়া পেমেন্টটা করে দাও। লাস্টে কমপ্লিমেন্টারি একটা দিলাম। কি ভাতটা দিল শালা, ইস ইস ইস, ইস, কি ভাতটা দিল শালা। সত্তার তোর মার্কস খালো হইগুলো কেনে? ও তোরই গেল তো খালা হয়ে গেছে গিয়া। আমারও খালানি। ইয়ালা তো ভাত মারি জ্বালাই দিছে বে, মার্ক চালাই পালাই দিছি। মাছ জ্বালাই হলাইছে। হ্যাঁ ভাত মারি আলাই কিতা ভাত দিল রে ভাই। এটা তো মাছ এক কান নাই, আর তো সানোর দরকারি গুলো সামনে যাইতে হইলে। আমি কইছি না ইগু ফাদর সায়েন্সা। ও রে ভাই কইছি নানি দেখছো? ও দেখ নারায়ণ লাগা, রাজীব দৌড়ি বকেন তো তারা ফোন লাগা, ফোন লাগাই দেই। দৌড়ি ফোন লাগা। হ্যালো বগেন্দ্র দা। ওই ওই তো নারায়ণটা ফাইলিছি। ও এ ও যে সাইমন দাদা তার আর বাড়ির ফুসকুনি বরিবার। আপনি আইন, আমরা আছি। আপনি ও জলদি আইবা লাগবো। দৌড়ে আই দৌড়ে আই। আচ্ছা দাদা। হ্যাঁ হ্যাঁ। কিতা কইলা বকেন্দ্র দাই? ও দাদাই কইলে আমরা ফলো করতাম তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। খেয়াল রাখিও খালি। আছে বুঝলে, এমনিও ফেটো গ্যাস সহ্য করা যান না, তার উপরে হে হয় 2 দিন আমি কোনো কিছু খাইতাম না। কে কইছে? হো রাজীবে হ্যাঁ মুখে কোনো কিছু না হইয়া দিয়েছি পিছন দিকে উত্তর। পিছন দিয়া মানে? দিয়েছি লম্বা সুরর ফাঁদ। হ্যাঁ ফাঁদ মারিয়া বাইক স্টার্ট দিয়া একটু জায়গা গেলাম, গিয়া দেখলাম ফাদর গন্ধয় হালা এগো মাটিত ফরিয়া সাইড বিট খার আর এগিয়ে বমি করিয়া ই বাজু বড়াই দিছি। মাপ পাইব, মাপ পাইব। বিশ করছিল একবার, আই দুইবার আসতে বগেন্দ্র আইবার। দাদা আইছেন নি? আইসি আইসি খামান পুরো রেডি করে আইসি। ও তো কই দাদা, ও ও, তো গুনি। বরিবার ও সাইটট। ও সাইডের গুনি। আয় 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 আয়। চলো চলেন ফায়ারিং করে দিন। ইয়ে করো, ও মাস্ক লাগাও। আচ্ছা দাদা। লাগবো আমরা 3-4টা আনছি তো। লাগবো মাস্ক, কিন্তু গিয়ালে বেউস করমু ভিতরে, আগে লাগাও। লাগাই দিই রে ভাই, চলো। কতদিন জ্বলিছিল চলো এটা। চলো। কিতারে নারায়ণ পেটর জ্বালা কমছে নি? তুই কো তোর জ্ঞান কেমন বাদে আইছিল? তোমরা ই ডবল ডবল মার্কস লাগাইছো কেন বে? বাই চান্স তুমি যদি আবার অঘটন ঘটাও।
ও নারায়ণ গোসলের বেশ উঠলে একবার আই বুঝবে কি করে